মা বললেন, বেটা বাজারে যাবে, যা তোর পছন্দ মতো শাড়ি আনবি বেটা, তোর দামের ওপর নির্ভর করবে। মার কথায় বেটার কলেজা ঠান্ডা হয়ে গেল। বাবার কাছে বলছে, আসসালাম আলাইকুম ইয়া আবাতি, আমার আব্বাজান, কেমন জামা আনবো এবছর, পায়জামা আনবো না লুঙ্গি আনবো? বাপ বলতেছেন, বেটা তোর যেটা ভালো হয় তুই আনবি। বিবির কাছে জিজ্ঞেস করছে, ও বিবি জান, ও বিবি জান, তোমার জন্য কি আনবো বলো? বন্ধুরে, বিবি যদি ভালো হয়, বিবি যদি ভালো হয়, কেতবে লেগেছে সাধ্য হোর বেশি চাপ স্বামীকে না দেয়, সতীর ব্যথার ব্যথি পতির ব্যথায়, কহিলেন মা ফত্রে মা নবীজিকে ডেকে, এই স্বামী সম্পর্কে কি সম্পর্ক আব্বা বলো না আমাকে? কহিলেন রসুল্লাহ, শোনো গো ফাতেমা, এই করিয়া ধ্যান, পুরুষের শরীর হলো নারীর পরাণ, শোনো নারীগণ তবে এই শোনো দিয়া মন, সেবিয়া গিয়েছে মা রহিমা যেমন। হাদিসে রাবে আম্মা জান হোমায়রা, আল্লাহর নবী হোমায়রা বলে ডাকতেন, আম্মা জান আয়েশাকে বলতেন হোমায়রা। হোমায়রা মানে সুন্দরী। প্রায় 2000 হাদিসের বেশি মা হোমায়রা হাফেজ ছিলেন, এত জ্ঞানী। হযরত রাসূল খুদা আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করেছেন। সেদিন রাতের বেলা আম্মা জান বলেন, নবী আমার ঘরে প্রবেশ করলেন। আমার ঘরে প্রবেশ করার পরে নবী খিল লাগায়ে দিলেন। দেওয়ার পরে নবী আকাশের দিকে মুখ তুলে বলছেন, ওহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও গো জগতের প্রতিপালক আল্লাহ, আমি এখন আর নবী নাই, নবী নাই আল্লাহ, আমি এখন আদর্শবান স্বামী, আমি এখন আদর্শবান স্বামী, এখন নবী নাই, আমি আমার বিবির কাছে এসেছি। আম্মা জান আয়েশা বলে, ঘরের দরজা লাগাই দিলেন নবী। সেদিন প্রচন্ড গরম, গরমের ঠেলায় আমার মুখটা গেছে ঘেমে। ভাই গরমে মেয়ে ছেলেরা ঘামে কিনা? পুরুষরাও ঘামে, মেয়েরাও ঘামে, তখন তার ফ্যান ছিল না। আম্মা জান আয়েশা ঘেমে গেছে। আল্লাহর নবী মাথার রুমালটা দিয়া মা আয়েশার মুখ মুছিয়ে দিলে। আয়েশা ফুক করে হেসে উঠলেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বিবিদের কোনদিন মুখ মুছিয়েছেন? ওদিকে নাই, ওদিকে নাই। ভালোবাসে কেমন চিন্তা কর, খেজুর গাছের কাঁটার থেকে বেশি ভালোবাসে। স্বামী যদি বিবিকে ভালোবাসতো তাহলে তার সেই প্রিয়তম বিবিকে দিয়ে বন্ধনের সুদের কারবার করাতো না। স্বামী যদি বিবিকে ভালোবাসতো, ওই বিবিকে দিয়ে আইসিডিএসের চাকরি করিয়ে ডিম চুরি করতো না, আলু চুরি করতো না, সোয়াবিনের বড়ি চুরি করতো না। স্বামী যদি বিবিকে ভালোবাসতো, তার বিবিকে জাহান্নামের পথে আগিয়ে দিত না, যে সুদের কারবার তুই কর। বন্ধন যারা করে, বন্ধনের যিনি সুপারভাইজার হয়, বন্ধনের অফিসে যিনি বসে থাকে, ওখানে লেখা থাকে নো এন্ট্রি, ওখানে কোনো পুরুষ ঢুকতে পাবে না। কিন্তু পুরুষ তার ভিতরে ঢুকে আছে। তোমার সুন্দরী বিবিটা তার পাশে বসে কি গল্প করে তুমি জানো না।
যেখানে কোরআনে আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষকে বলে দেন নবী গো, মুমিন পুরুষরা পর নারীর দিকে তাকাবে না, আর নারীদেরকে বলে দাও পর পুরুষকে দেখাবে না। হতভাগা, ওই যে অফিসের চাকরিওয়ালা যদি থাকে হিন্দু, তার তো পাপ তার ধর্মে নাই। তোমার সুন্দরী বিবিটা তার পাশে বসে ঘোমটা থাকে না, মুখের কাপড় খুলে মাথার কাপড় খুলে কি আলাপ করে তুমি জানো না? বিজ্ঞান সায়েন্স বলছে দিয়ালন হুইস আওয়ার সিক্সুয়াল দিয়ে স্টেট। এখানে এতগুলো লোক বসে আছি, আমার এই ভাই যদি মিষ্টি খায়, রসগোল্লা, কারোর কিছু হবে? হবে না। আর আমি যদি তেঁতুল খাই কি হবে? হ্যাঁ, হাসবে, জিভে পানি আসবে। এজন্য কোরআন বলেছেন পুরুষের গায়ে লবণের খরাটা বেশি, নারীর গায়ে ফসফরাস অ্যাসিড বেশি, নারীর গায়ে টক টমাচ বেশি। এজন্য নারীর পাশে বসো না, নারী তেঁতুল, তেঁতুলের পাশে লবণ বসলে লবণটা গলে যাবে। আল্লাহর নবী বলেছেন নির্জনে একজন পুরুষ আর নারী বসো না, মধ্যিখানে শয়তান বসবে। ইন্না শাইতান লিল ইনসানি আদুব্বুম মুবিন, হতভাগা। তাই বাংলাদেশের কবি বলেছেন তোর ঘর ভর্তি সোনা দানা, পরে করে লেনা রে দেনা, তুই হলি জনম কানা চিনলি না তারে। কি সম্পদ তোর ঘরে আছে রে বোকা, কি জিনিস তোর বাড়িতে আছে? আল্লাহ পাক কি সুন্দর করে বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি, আমি তোমাদের বড় সুন্দর করে বানাইছি। স্বামীর জন্য বিবি বানাইছি, বিবির জন্য স্বামী বানাইছি, স্বামীর জন্য বিবি হলো সম্পদ। সোনা দানা হীরা মণি মুক্তা, এসি বাড়ি বিল্ডিং খানায় সুখ এনে দিতে পারে না যে সুখ তোমার বিবি দান করতে পারে। বিবি ছাড়া পুরুষের জীবনে সুখ আছে? জোরে বলুন। আর নারীর জীবনে পুরুষ ছাড়া কোনো সুখ নাই। খোদার কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজেই বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। পৃথিবীর মাটিতে আদমকে বানানো হয়েছে মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া। ইহা ছাড়া যত মানুষ বানানো হয়েছে মাটি দিয়ে নয়, বাপ এবং মায়ের মহাব্বতের বিনিময়ে বানাইছেন আল্লাহ। আর আদমকে বানাইছে তার আদমের বাম পাশ কাটির হাড় দিয়ে, হাওয়াকে বানাইছে আল্লাহ। একটা নারীর জীবনে সুখ সমৃদ্ধি আসে পুরুষের কারণে, একটা পুরুষের জীবনে শান্তি আসে নারীর কারণে। সুবহানাল্লাহ বলুন। আমাদের বহরমপুরে দেখেছি একটা হোটেল আছে, নাম হলো সম্রাট। কি নাম? তো ওই ম্যানেজারের বাড়ি হলো খাগড়া, নাম হলো জেরাফত, আমারই বন্ধু মানুষ। আমি একদিন গেছি হোটেল বুকিং করতে কোনো কারণে, বলছে ভাই দোতলার ওপর উঠবেন না, নিম্ন ভাড়া হলো 11,000 টাকা। এক নাইট 11,000 টাকা কি এমন খেতে দিবে রে? এই বলে পৃথিবীর যত দামি দামি খাবার খেলে তো 11,000 টাকা উঠবে না। তা আমাকে বলছে ভাই বুঝবেন না, এটা খাওয়া দাওয়ার ব্যাপার নয়, ভোগের ব্যাপার। কি ব্যাপার আছে? বলে এখানে নারী আছে, নারী। তো একটা নারীর কাছে এক রাত ঘুমাবে 1 ঘন্টা 2 ঘন্টা, তার জন্য কি 11?
নারী ছাড়া পৃথিবীতে কিছু চলে? সাবানে দেখো নারী, শ্যাম্পুতে দেখো নারী, তেলে দেখো নারী, ভালো ভালো মেশিনে দেখো নারীর ছবি দিয়ে পাচার হচ্ছে, মোবাইলেও নারী, রিংটোনেও নারী, আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, মার কাছে জিজ্ঞেস করলো, মা তোমার জন্য কি পোশাক আনবো? মা রাজি হয়ে গেল। বিবিকে জিজ্ঞেস করছেন, ও বিবি বাজার যাব, তোমার জন্য কি আনবো? বিবি বলছেন, তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে নাও। ওগো আমার প্রাণনাথ, দেখবে তুমি আমাকে সুন্দর করে সাজাও, আমি তোমার জন্য, তুমি আমার। কোরআনে আল্লাহ বলেন, স্বামী হলো বিবির সম্পদ, বিবি হলো স্বামীরও সম্পদ। যুবক, তখনকার জামানায় তো মোটর সাইকেল ছিল না, উট আর ঘোড়া, কিন্তু মরুর বালুর ওপর উট ছুটতো, তাই উটের ওপর সোয়ার হয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। কি পাখির নাই রে পাখা, কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায়, বলতে পারো কেন? যোগ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, উটের পায়ে কি বাজ আছে তপ্ত মরুধায়। ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করলো, মা আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, এ তেঁতুল কেন টক, এ কোকিল কেন কালো এত, ফর্সা কেন বগ, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মা গো কেমন করে হয়। মা হেসে কয়, সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। বাচ্চা প্রথম কার ভাষা শেখে? মায়ের ভাষা। এজন্য বলা হয় মাতৃভাষা। মা যদি শিক্ষিকা হয়, তার ছেলেকে চুলোর ধারে বসিয়ে বসিয়ে লেখাপড়া শিখায়। মা যদি জ্ঞানী হয়, তার বাচ্চাকে জ্ঞানী ভান্ডার দান করে। এজন্য আমাদেরকে বলা হয় মাতৃভাষা। আমরা বাঙালি, আমরা প্রথম মায়ের ভাষা শিখি। তাই মার কাছে বিদায় নিয়ে যুবক উটের পিঠে সোয়ার হয়ে চলেছেন। আল্লাহ বলছেন, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। তপ্ত মারুর ওপর দিয়ে যখন উট চলেছে, মরুর বালুর ওপর দিয়ে হঠাৎ আজানের ধ্বনি এলো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি। যখন তোমরা নামাজ পড়বে, সূর্য যখন মাথার ওপর থেকে ঢলে যাবে, এমন সময় মসজিদের কর্নার থেকে আজানের ধ্বনি এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা পৃথিবীর যত ধ্বনি আছে, সমস্ত ধ্বনিকে চেপে দিয়ে উচ্চ গম্ভরে আরাধনা, নীতি কল্যাণ সুরধনা, অং সর্বভূত সর্বনমস্তুতে, কৃতীয়ত কল্যাণ ওয়াল্লাহে হরফং, শীতময় নাম ওয়াল্লং, জ্যেষ্ঠং পরম নাম হেরি অন্ধদারে, দ্বারাদিস্তদারে সর্বভূতে নমঃ। তোমরা যদি দেখতে চাও দেখো, গভীর রাতে মসজিদের মিনারে সব মানুষ যখন ঘুমের কবলে পাগল, মুয়াজ্জিন চিল্লায়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে না? সবাই তো আমরা ঘুমাই, কিন্তু মুয়াজ্জিন ঘুমায় কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মসজিদের কিনার হতে যখন আজান এলো, যুবক যাচ্ছিল উটের পিঠে চড়ে বাজারে, তখন মোটর সাইকেল ছিল না, তখন ট্যাক্সি গাড়ি ছিল না। আজ থেকে 30 বছর 40 বছর আগের কথা বলছি। আমাদের গ্রাম এলাকায় যদি কেউ মরে যেত তা আমাকে ডাকতো, মানে ঘোড়ায় চড়ে খবর দেওয়ার জন্য, মরা মানুষের খবর। আর আমার এত কুটকুটি স্বভাব ছিল ঘোড়া চড়ার, বুঝলেন, যে কোনো ঘোড়া দাও পড়ি আর মরি ওকে চড়বো। ঘোড়া কি করে ছুটাতে হয় সেটা আমিও জানি। যে ঘোড়াগুলো ছুটতো না, যে ঘোড়াগুলো দৌড়াতো না, করতাম কি ওর গায়ে হাত বুলাতে বোলাতে ওর যে বিচি আন্ডা কষে একটা তড়ি ফাঁস লাগাইয়ে দিতাম। ওই ফাঁসটা আস্তে করে নিয়ে কোমরে গুঁজে পিঠের উপর বসে কিছু দূর যাওয়ার পরে যখন এরকম টান দিতাম আর ওর চিপে ধরতো, বুঝলে, এমন জোরে ছুটতো পাছা উদাম করে, 3 মিনিটের পর 2 মিনিটে চলে যেত। সবাই বলতে, হ্যাঁ রে তুই কি মন্ত্র জানি রে, তুই ঘোড়ার পিঠে উঠলি, ঘোড়া তো ছোটে কেন? আমি যে কি মেডিসিন দিব তো জানে না। এক এক মানুষ এক এক জিনিস পারদর্শী। জোরে বলুন না আরে দেখবেন, আরো জোরে। আজান হয়েছে মসজিদে, উটটা গাছের গোড়ায় বেঁধে থুয়ে যুবক নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কোরআনে বলছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদের প্রেমে পড়ে, টাকার প্রেমে পড়ে, জমি জায়গার প্রেমে পড়ে, বিবি বাচ্চার প্রেমে পড়ে আল্লাহর জিকির ভুলে যেও না। যেমনিকার পৃথিবী ছিল ঠিক তেমনি রয়ে যাবে, সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। যুবক নামাজে দাঁড়িয়েছেন, সেটা আমাদের মতোই ফাঁকি দেওয়া নামাজ নাই যে শুধু ওঠা আর মাথা তোলা। নামাজে রত হয়েছে প্রাণ। উটটার কিন্তু খিদে লেগেছে, ইদিক উদিক করে দড়ি ছিঁড়ে হোক আর দড়ি কেটে হোক কিংবা খুলে হোক, পাশে একজনার জমিতে ভুট্টা বনেছিল, মাকই বোনা ছিল। কি বোনা ছিল? মাকই, ভুট্টা। ও ছোটে গিয়ে ভুট্টা খেতে লেগেছে উঠে। যার জমির ফসল, যে জমি ফসল বনে তার ঠেলা সে জানে। বন্ধুরে, কত কষ্টের ফসল বোনা, কত কষ্টের ফসল চাষ করা জানে। ছুটে গিয়ে উটটাকে ধরে, উটটাকে বাঁধবো বলে টান দিয়েছে, উট বসে পড়েছে। সারা পৃথিবীর জানোয়ার শোয় আরেক রকম, উট বসে আরেক রকম। বলুন সুবহানাল্লাহ। উটের পিছনের পা দুটো দেখবেন নামাজের মতো। বুড়ো লোক উটটা ধরে টেনেছে, উটটা শুয়ে পড়েছে, কোন মতে উটটা ওঠে না। বুড়ো রাগ হয়ে গেছে। বয়স হয়ে গেলে মানুষের মেজাজ একটু খিটখিটে হয়, হয় না? এ ভাই, হয় কি না? একটু খিটখিটে মেজাজ হয়েছে। বুড়ো করেছে, ওখান তো আরো বেতার লাঠি নাই, গাছ নাই, একটা পাথর নিয়ে উটটার পিঠে মেরেছে। উটের দেহ অপেক্ষায় মাথা ছোট,
পিঠে লেগে পাথরটা স্প্রিং করে উটের মাথায় লেগে গেছে। যেমনি মারা উটুমনি মরা। উটের নাক মুখ দিয়ে রক্ত বার হয়ে উটটা গেল মরে। হায় রে, একজন মুসলমান কি করে পালাবে? ইচ্ছা করলে পালাতে পারতো, কিন্তু মোমেনের কাজ নয়, এটা মোমেনদারের কাজ নয়। উনি দাঁড়িয়ে রইল, হায় 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 কার ক্ষতি করলাম রে, হায় হায় আমার ভুট্টা খেয়েছিল, হয়তো আজ বাদে কাল ভুট্টা পানি দিলে আবার সজাগ হয়ে উঠবে, কিংবা ভুট্টার টাকা দিয়ে দেবে, কিন্তু আমি একটা প্রাণ মেরে ফেললাম, এত দামি একটা উট মেরে ফেললাম, সে ব্যক্তির কি বলে আমি ক্ষতিপূরণ দেব? এদিকে যুবকের নামাজে সালাম ফিরলো, সালাম ফেরার পরে গিয়ে দেখছে তার উটটা মরে গেছে। উটের মাথার ধারে একজন বুড়ো বসে বসে কাঁদতেছে, বলে আসসালামু আলাইকুম, ও চাচা যান, আমার এই উটের এই দশা করলো কে? বুড়ো বলল, বাপ ধন রে, তোমার উট আমার ভুট্টা খেয়ে নিয়েছিল, আমি তোমার উটটাকে বেঁধে জরিমানা আদায় করব বলে উটটা টেনেছি, কিন্তু বসে গেছে উটটা, শুয়ে পড়েছে, ওঠে না। একটা পাথর দিয়ে মেরেছি তোমার উটের মাথায়, তোমার উট লেগে পড়ে মরে গেছে। বাপ, বিশ্বাস করো আমার মেরে ফেলে দেবার মানসিকতা ছিল না। যুবক মানুষ এরকম খপ করে হাত ধরতে গেছে, যুবক মানুষ গা ঝাড়া মেরেছে। জোয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, জোয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা, নারায় জোয়ান মানুষ ঝাড়া মেরেছে, বুড়ো মানুষ ধাক্কা সামলাতে পারে নাই, উবুড়ো হয়ে পড়ে গেছে চিত হয়ে। বুড়োর মাথায় লেগে গেল পাথর, বুড়ো গেল মরে। কি সর্বনাশ! বুড়োর পাঁচটা বেটা, বাবা মরে গেছে রে, থুবে এ ভাই থুবে, এমন মার আরম্ভ করে দিল, যুবকের ওপরে থেসড়া বানায় দিল। মেরে তাদের রাগ মাটি হলো না। কেউ গলার কলার ধরে, কেউ গামছা ধরে, কেউ দাড়ি ধরে, কেউ চুল ধরে, টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমরের কাছে বিচার। আপনারা তো জানেন ও সেই ওমর, 1400 বছর পূর্বের ওমরের কথা শুনলে এখন বেদুইনের বুক কেঁপে ওঠে। কি সাংঘাতিক মানুষ ছিলেন হযরত ওমর। হযরত ওমরের কাছে বিচার দিলেন আমিরুল মুমিনিন, ইনি আমার বাবাকে হত্যা করেছে, কোরআনের ফয়সালা চাই। আল্লাহর কোরআন বলে, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কতলের বদলে কতল, খুনের বদলে খুন, মার্ডারের মার্ডার বদলে মার্ডার। যাও এই যুবককে তোমরা ওই রকম নিষ্ঠুরভাবে হত্যা করো। যুবক কেঁদে উঠল, আমিরুল মুমিনিন, আয়ে খলিফায়ে রাশিদ ওমর গো, আমি বাড়ি আমার অনেক দূর, আমি বাজার করতে যাচ্ছিলাম, পথের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। আমিরুল মুমিনিন, আমার মা হলো বয়স্ক, আমার বাবা হলো বৃদ্ধ, আমার বিবি হলো জোয়ান, আমার তিনটে ছেলে মেয়ে আছে। আমিরুল মুমিনিন, তারা জানতে পারবে না, মেহেরবানি করে আমাকে 1 সপ্তাহ টাইম দেন, আমি ওয়াদা করতেছি 1 সপ্তাহ পরে এখানে আসব, আর আমাকে আপনি সাজা দিয়ে দেবেন মৃত্যু।
ওমর বললেন তা কি করে হয়, বাদী পক্ষে মেনে নেবে না। আর কোন দেশে তোমার বাড়ি, কোথায় ঘর, যদি গিয়ে লুকায় যাও তোমাকে কি ধরে টেনে আনবো এটাও হবে না। তবে হ্যাঁ, একটা তোমার জন্য আমি স্বল্প করে দিচ্ছি, কেউ যদি তোমার আত্মীয় থাকে, কেউ যদি তোমার জন্য জামিনদার হয়, জিম্মাদার যদি কেউ হয়, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। যুবক দাঁড়িয়ে বললেন, গো কুল্লু মুসলিমিন প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। কে আছো গো বন্ধু? আমি একজন মুসলমান, আমার বন্ধু হবে। কে আছো গো আমার একটু সুযোগ করে দেবে? কে আছো গো আমার জন্য একটু জামিন হবে? আমি আমার মার সোনা মুখখানা দেখব, আমি আমার আব্বাকে জনমের মতো বিদায় নিয়ে আসবো, বিবি বাচ্চার কাছে জনমের মতো খবর নিয়ে আসবো। কেউ দাঁড়ায় না। সেই সময় জনসমুদ্রের ভিড়ে দাঁড়িয়ে গেলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলল, যুবক রে, আমি তোমার আত্মীয়, তুমি আমার আত্মীয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তার প্রতি ইহসান করবে। যাও রে যুবক, যাও, তোমার মার চাঁদ মুখখানা দেখে এসো, তোমার আব্বার কাছে বিদায় নিয়ে এসো। তোমার ইচ্ছা হলে আসিও, না হলে আসিও না। ওমর বলছে, কেমন কথা? এ বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমি জানি একজন মুসলমানের উপকার করলে সে যদি না আসে, তার বিনিময়ে যদি আমার মৃত্যু হয়, আমার জীবনটা ধন্য হবে যে আমি একজন মুসলমান হয়ে মুসলমানের জামিনদার। যুবক ছুটেছে, এসেছিল কিসে? উঠে। যাচ্ছে কিসে? আচ্ছা বলুন, রাস্তা কখন বড় হয়? যখন খিদে লাগে, ঠিক না ভাই? কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, কেন প্রান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্ধম বিহনে কারো পুরে মনোরথ। কাঁটা হেরি ক্ষান্ত কেন এই কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। মা, মা কোন দিকে তাকায়? পকেটের দিয়ে না মুখের দিকে? জোরে বলুন হতভাগারা। বউ তাকায় কোন দিকে? তুমি গেছ বিদেশে, বোঝেন কিনা? টাকা যদি না দেবো, বর মুখ যদি 3 কেজি থাকে তো 6 কেজি হবে। অফ কি করতে গিয়েছিল? মা বলবে, বাবা তোর শরীরটা কেন কালো হয়ে গেছে রে বাপ, তোর চোখ কেন বসে গেছে রে বাপ। আচ্ছা, মায়ের হাতের মতো খাবার পৃথিবী কোথাও পাওয়া যায়? জোরে বলুন। সেই মাকে ভাত দেয় না, সেই মায়ের পায়ে স্যান্ডেল, বোর পায়ে চামড়ার জুতা, মার গায়ে কেঁথা, বোর গায়ে শাল, মা শোয় মাটিতে, বউ শোয় খাটেতে। মা ফ্যানের বাতাস পায় না, পাখার বাতাস, বউ পায় এসি রুম। মা খায় মাছের কাঁটা, বউ খায় মাছের মাথা। এরকম আছে না? এ জোরে বলো। আর বলে জান্নাতে যাব, পড়ে আছে জান্নাত, যাস, জান্নাতের দরজায় যাস, বুঝতে পারবি। মার কাছে গে বলে, আসসালামু আলাইকুম। মা বলেন, ওয়ালাইকুম আসসালাম। ও বেটা, তোর সোয়ারি কই রে বাপ, তোর উট কই রে বাপ, তুই যে কোথায় গেলে উট ছাড়া চলতিস না, কি সুন্দর জামা কাপড় পরে যেতিস, আজ তোর গা কেন মলিন, ধুলায় কেন ভরা, তোর উট কই? বলল, মা জনমের মতো বিদায় নিতে এসেছি গো মা। মা গো, আমাকে বিদায় দিয়ে দাও মা, জনমের মতো দেখে নাও, আর দেখা হবে না, হবে না, হবে না। বলল, কেন রে বাপ? বলল, আমি মার্ডারের আসামি।
মা কাঁদতেছে, হায় বাপ মার্ডার করতে গেলি কেন? বলল মা এটা আমার কপালের লিখন চক্রে হয়ে গেছে। মা বলল বেটা কি করবি বল? ও বাপ ধন রে কি করবি বল? বাপ এর নাম হলো শরীয়ত রে বাবা, কতলের বদলে কতল, মরদের বদলে মত। বেটা কি করবি বল? বিবি কেঁদে উঠে বলছেন প্রাণনাথ তুমি যদি যাও তোমাকে তো মেরে ফেলবে, আমি বিধবা হব, মেনে নিলাম। আমি নতুন স্বামী পাবো, নতুন ঘর পাবো, নতুন বাড়ি পাবো, তোমার বাবা মার কি হবে একবার কি ভেবছো? সাহাবী কেঁদে উঠে বললেন বিবি রে তুমি কি শোনো নাই আল্লাহর নবী হযরতে রাসূলের সাহাবীর আব্দুল্লাহ ইবনে রাওয়ার কথা? মসজিদ নববীতে জুম্মা পড়তে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওয়া। আল্লাহর নবী তাজদারে মদিনা মসজিদ নববীতে ডাক দিল, ওগো মুতার প্রান্তে যাবার জন্য তৈরি হও। প্রথম ডাক দিলেন নবী যে আমার পুষ্য পুত্র জায়েদ দাঁড়িয়ে যাও। জায়েদ দাঁড়িয়ে গেল। নবী বললেন আমার দ্বিতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়া, দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়া দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এক্ষুনি বিয়ে করে এনেছি গো নবী। আমার নতুন বউ বাড়িতে, দয়ার নবী গো আমার বিবির চেহারাখানা ভালো করে আমি দেখিনি, আমি যুদ্ধে যাব নবী। ও গো আল্লাহ রাসূল নতুন বিবির চেহারাখানা একবার দেখে আসি, বিদায় নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে রাওয়া বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস। আব্দুল্লাহ ইবনে রাওয়া বাড়িতে গিয়ে দেখলেন বিবি কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কি পড়ে? কি পড়ছে? কোরআন শরীফ। দরজার বাইরে গিয়ে বলছেন ও বিবি আমার সালাম গ্রহণ করো, কোরআন পড়তেছো বারণ করব না, একটু থামো। বিবি গো আমাকে বিদায় দিয়ে দাও, আমি মুতার যুদ্ধের কমান্ডার হয়েছি। বিবি কেঁদে বললেন হায় 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 হায়, আমার মা নাই বাপ নাই, প্রাণনাথ গো চাচা চাচির বাড়িতে বিয়ে হলো আর আমি তোমার সোনা মুখ দেখার জন্য এলাম, ফুলসজ্জা হলো না, বাসর ঘর হলো না, সাক্ষাৎ হলো না, দিদার হলো না, প্রেমের সুরা পান করা হলো না, আর আমাকে ফেলে তুমি যুদ্ধে যাবে, আমি বাধা দেব না। কিয়ামত পর্যন্ত লোকে জানবে যে নতুন স্বামীকে জড়িয়ে ধরে যুদ্ধে যেতে দেয়নি, এটা আমার লজ্জার কথা। আল্লাহর কসম করে বলছি তুমি যুদ্ধে যাও, বাধা দিব না, কিন্তু একবার এসো, আমি তোমাকে নয়ন ভরে দেখেনি, জনম ভরে দেখেনি, এটাই হবে আমার অবলম্বন। কাল কিয়ামতের দিনে তোমাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী বলছেন ও বিবি তা হয় না, আমি ঘরে যাব না, আমি ঘরে গেলে যদি তোমার মুখটা উদাম করে দাও, তোমার লাইসেন্স হয়েছে আমাকে তোমার চেহারা দেখাবার, তোমার চেহারা খানা যদি দেখি আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে। ও বিবি তোমাকে ফেলে জেহাদে যেতে আমার বড়ই কষ্ট হবে। নারায়ে তাকবীর। ও মুসলমান রে, যে কোরআন জিন্দার কারণে বাসর ঘর হলো না, স্বামী স্ত্রীর মহব্বত হলো না, আল্লাহর নবী বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো, ওয়া রাসূলিহি, আর আল্লাহ রাসূলকে যদি ভালোবেসে থাকো, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো, কি দিয়া? বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়া। আজ পৃথিবীর মাটিতে সারা পৃথিবী বলছে শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে ধ্বংস করে দাও। আজকের এই মাটির সরজমিনে 10 জন ব্যক্তির জন্য আমার অফার থাকলো, আল্লাহর কসম বাকি অবা নগদ। তোমার মার কাপড়ে মুতে দিয়েছিলে, মা সেই মুতকে পিঠে চেপে ধরে তোমাকে ঘুম পড়িয়েছিল। আমার হাতে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলে আলিফ লাম হে আল্লাহ লেখা যায়। কোন আল্লাহর বান্দা একজন
আছেন 5,000 টাকা এই মাদ্রাসার জন্য নগদ অথবা বাকি দান করবেন, তার জন্য আকবরী দোয়া করব। তোমার মা এবং তোমার বাপ তার পিঠের তলার কাফনটা কেনার জন্য as-sadaqatu taraddul bala তাজিদু। ভাই উঠছে ওটাকে বলুন তো।